ফুলবাদ খনন করতে গিয়ে উঠে এলো প্রাচীন মূর্তি। মনে করা হচ্ছে মূর্তিটি মল্ল রাজবংশের আমলে। প্রাচীন এই মূর্তি উদ্ধার ঘিরে ব্যাপক আলোড়ন পড়েছে বাঁকুড়া জেলার জয়পুর রাসোল গ্রামে। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এলাকার একটি বাঁধ মাটি পড়ে বসে গিয়েছিল। ভোট পর্ব মিটতেই শুরু হয়েছে বাঁধ সংস্কারের কাজ। সেজন্য জেসিবি এনে শুরু হয় খনন কার্য। আর খনন করতে গিয়ে মেলে পাথরের মূর্তি। গ্রামবাসীরা মূর্তি দেখেই সেটিকে উদ্ধার করে সযত্নে নিয়ে আসেন। নিমিষে সে খবর ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন সেই মূর্তি দেখতে। রাসোল গ্রামে নাম পালপাড়ায় পূর্ণকুড়ির তলায় এখন উৎসবের আবহ। আসলে কয়েক বছর আগে এখানে একটি পূর্ণকুড়ির মূর্তি উদ্ধার হয়েছিল। তখন থেকে গ্রামে পূর্ণকুড়ি রূপে পূজিত হন মা। তবে এবার যে মূর্তি উদ্ধার হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বোঝা যাচ্ছে না এটা কোন দেবদেবীর মূর্তি। কেউ বলছেন এটা বিষ্ণুর মূর্তি, কেউ বলছেন এটা কৃষ্ণ, কেউ ভাবছেন রাধিকা, তো কেউ ভাবছেন লক্ষ্মী। তবে যে মূর্তি হোক, প্রাচীন এই মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কথিত আছে এই বাঁধ তৈরি হওয়ার সময় বাঁধের মাঝখানে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। অনেকে আবার বলেন প্রাচীনকালে এখানে একটি বড় মন্দির ছিল। গ্রামবাসীরা জানালেন মূর্তি উদ্ধার কিভাবে হলো এবং সেটা নিয়ে মানুষের আগ্রহের কথা। স্থানীয় গ্রামবাসীদের দাবি মূর্তিটি 400-500 বছরের পুরনো হতে পারে। এটি মল্লার রাজবংশের আমলে তৈরি। তবে মূর্তি উদ্ধার নিয়ে এলাকায় খুবই চাঞ্চল্য ছড়িয়েছে। মূর্তিটি অভিনবও বটে। মূর্তির একদিকে যেমন রয়েছে চক্র, আবার অন্যদিকে রয়েছে শঙ্খ। ফলে মূর্তিটি কোন দেবতার তা নিয়ে চলছে গ্রামবাসীদের মধ্যে গবেষণা। এদিকে মূর্তি ঘিরে তাদের মধ্যে যথেষ্টই আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। জনৈক গ্রামবাসী দাবি করেন, আমি দেখতে পাই জেসিবি দিয়ে মাটি খননের ফলে একটি অদ্ভুত পাথর মাটির মধ্যে রয়েছে। কাছে গিয়ে সেটি তুলতেই দেখি এটি কোনো সাধারণ পাথর নয়, কোনো দেবদেবতার মূর্তি এটি। সঙ্গে সঙ্গে এটিকে উদ্ধার করে গ্রামবাসীদের খবর দিই। আমি বুঝতে পারছি না এটা কিসের মূর্তি। অন্য আর এক গ্রামবাসী বলেন মল্লার যুগের মূর্তি এটা, তবে কিসের মূর্তি বোঝা যাচ্ছে না। একদিকে মূর্তির হাতে রয়েছে চক্র, অন্যদিকে রয়েছে শঙ্খ। তাই মূর্তি নিয়ে আগ্রহ রয়েছে সবার। এর আগেও এখান থেকে একটি মূর্তি উদ্ধার হয়েছিল। আমরা ওই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে পুজো পাঠ করে আসছি। আমি রাস্তায় পেরিয়ে যেতে দেখলাম একটা পাথরের মতো কি অবস্থা, পাঁকটার সঙ্গে জড়িয়ে রয়েছে। দিয়ে সেই পাঁকটাকে সরিয়ে দিয়ে দেখলাম একটা একটা টুকরো টুকরো মূর্তিগুলো পরপর পরপর বেরিয়ে আসছে। ওটা ওই ফুলবাঁধ যে বাঁধ খনন কার্য হচ্ছে, সেই বাঁধ থেকে জিসিপি থেকে তুলে পাড়ে তুলে দিয়েছিল। রাস্তার গায়েতে সেই অবস্থাতে ছিল। আমি পেরিয়ে যেতে যেতে লক্ষ্য করাম এটা বিষ্ণু না লক্ষ্মী নারায়ণ না মনসা, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এটা হ্যাঁ, এটা আগেকার দিনে খুব পুরানো যুগের পাথরের এটা তৈরি। কোনো এক যুগেতে এটা কাটানো হয়েছিল, তখন বেরিয়েছিল। আবার মানে বহু যুগ পরে এই পুকুর খনন হচ্ছে। তার এই যে সমস্ত জাঁট বলে যেটা প্রতিষ্ঠা করা হয়, সেই জাঁটের কাছ থেকেই এই মূর্তিটা বেরিয়েছে। এটা মূর্তিটা তো এক হাতে চক্র, একদিকে চক্র, দুদিকেই মূর্তিটা রয়েছে। একদিকে মানে শঙ্খ আর একদিকে চক্র, দুদিকেই মূর্তিটা রয়েছে। তবে দুটো মূর্তি। হ্যাঁ, এটা মানে কৃষ্ণ রাধিকা না লক্ষ্মী নারায়ণ নাকি, এটা তো আমরা ঠিক বুঝতে পারছি না।